আর তর সইতে পারলাম না, নিজের হাতের পুঁইশাকগুলো অবশেষে কেটেই ফেললাম। সেই সাথে টাটকা টাটকা ফ্রেশ সবজি দিয়ে নিজের হাতে লাগানো পুঁইশাক দিয়ে এক পাতিল লেটকা খিচুড়ি রান্না করলাম। আজকে দুপুরে বাসার সবাই মিলে খিচুড়ি দিয়ে ভরপুর খাওয়া দাওয়া হইলো। এত মজাদার খিচুড়ি আমি কিভাবে রান্না করলাম জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই ঠান্ডা ঠান্ডা শীত শীত ওয়েদারে খিচুড়ি না হলে চলে বলেন? তো আজকে জামাই বললো একদম টাটকা ফ্রেশ শীতের সবজি দিয়ে লেটকা খিচুড়ি রান্না করো। তো আমিও চলে আসলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করার জন্য। তো এখানে হচ্ছে আমার অনেক দিনের কিছু মুগ ডাল ছিল, সেটা বের করে নিলাম, সেটাও দিব খিচুড়ির মধ্যে। এই কয়টা শাক কোথা থেকে আনছি বলেন তো? আমি হচ্ছে ছাদে কিছু পুঁই শাকের ডাঁটা লাগাইছিলাম, তো সেটা থেকে অনেকগুলো শাক হয়েছিল। কখনো আমি শাকগুলো গাছ থেকে কাটতাম না, আমার খুবই মায়া লাগতো। তো ভাবলাম আজকে যেহেতু সবজি খিচুড়ি রান্না করছি, তো শাক দিলে খুবই ভালো লাগবে। এর জন্য আমি কয়েকটা পাতা গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। তো যাই হোক, সবজি খিচুড়ি রান্না করবো, বাসায় কিন্তু কোনো সবজি ছিল না। এরপরে দুপুরবেলা দেখলাম তরকারিওয়ালা আসছে, এরপর ওনার কাছ থেকে অনেকগুলো তরকারি নিয়ে আসছি। আচ্ছা বলেন তো এখানে মোট কয় টাকার তরকারি আছে? উনি প্রত্যেকদিন দুপুরবেলায় আসে, ওনার কাছ থেকে আমি সবসময় মানে প্রত্যেক দিনই তরকারি নেই। এই জন্য আমি জানি যে উনি কোন টাইমে তরকারি নিয়ে আসবে, ওনার কাছ থেকে তরকারি রাখবো আর সবজি খিচুড়ি রান্না করবো। তো যাই হোক, আমি কিন্তু সবজিগুলো সব এখানে সুন্দর করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ মরিচও কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি শাকগুলোকে এভাবে সুন্দর করে কেচি দিয়ে কেটে নিব। আচ্ছা আমার মতো কে কি এরকমের ডাটা লাগাই শাক খাইছেন বলেন তো? আমি এর আগে অনেকবার ডাটা লাগাইছি, অনেকবার আমার শাক হয়েছে, খাইছি আলহামদুলিল্লাহ। নিজের হাতে কোনো সবজি লাগাই সেটা আবার রান্না করলে কিন্তু অনেক শান্তি লাগে। এই যে দেখেন এখানে কিন্তু অল্প কয়টা শাক, কিন্তু আমার কাছে মনে হইতেছে যেন অনেকগুলা শাক হয়েছে এখানে। তো যাই হোক, আমি খিচুড়ির মধ্যে কিছু রসুন বাটা দিব, কিন্তু আমার বাসায় রসুন বাটা একদম শেষ হয়ে গেছিল। এরপরে ভাবলাম এটার মধ্যে কিছু রসুন থেতো করে নেই। এটা হাম্বল দিস্তা বলে নাকি বলে আমি সঠিক নামটা জানি না। তো যাই হোক, এটা কি নামে আপনারা চিনেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই যাবেন। আজকে কিন্তু আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব, আর আমার কাছে ভাতের চালের খিচুড়িটাই বেশি ভালো লাগে। আর আমার কাছে মনে হয় যেন লেটকা খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো এখানে আমি চালের সাথে মুগ ডাল মুসুরি ডাল দিয়ে আধা ঘন্টার মতো ভিজাই রাখছিলাম, দেন সুন্দর করে ধুয়ে পানি ঝরাইতে দিছিলাম। আর আজকে কিন্তু খিচুড়িটা আমি হাতে মাখাই রান্না করব, এই জন্য এখানে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম, সাথে আমি মশলাপাতি গুলোও দিয়ে দিলাম, যেমন হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে মাখাই নিব। যাই হোক, আমার কিন্তু চাল ডালগুলো একদম মাখানো শেষ। এখন হচ্ছে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার এই খিচুড়িটা কিন্তু আর একটু ছোট পাতিলে রান্না করলেই হয়ে যাইতো, কিন্তু আমার কাছে মনে হয়েছে যেন একটু বড় পাতিলে দিলে আমার কাছে রান্না করতে অনেক সুবিধা হইবে, আর আমার কিন্তু রান্না করতে আরামও লাগবে। কারণ ছোট পাতিলে দিলে হয়তো কি নাড়াচাড়া করতে অনেক কষ্ট হয়ে যাইতো, আমার রান্না করতেও মজা পাইতাম না। এই জন্য আমি ভেবে চিন্তে বড় পাতিল দিলাম, যাতে আমি শান্তি মতো রান্না করতে পারি। তো যাই হোক, ওদিকে রান্না বসায় দিয়ে আসলাম, এদিকে হচ্ছে আমি ব্যালকনিতে চলে আসলাম। আমার গাছে একটু পানি দিতে মন চাইছে, এই জন্য আমার যখনই মন চায় আমি তখনই গাছে একটু একটু পানি দেই। আমার হচ্ছে ব্যালকনিতে আসলে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় গাছ দেখলে। আচ্ছা আমার মতো কে কে আছেন বলেন তো? রাত্র 12টা বাজে 2টা বাজেও গাছে পানি দেন? আমি কিন্তু এই টাইমেও গাছে পানি দিয়ে থাকি। তো আমার অনেকগুলো গাছ হচ্ছে আমি ছাদে নিয়ে গেছি, আর বাকি অনেকগুলো গাছ এখানেই রাখছি। যেগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট সেগুলো আমি ব্যালকনিতেই রাখছি, আর বাকিগুলো ছাদে নিয়ে গেছি। আমার ছাদের গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। পেয়ারা গাছ, বিশাল বড় একটা পেয়ারা গাছ হয়েছে। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আমরা কিন্তু এই বাসাটা ছেড়ে দিয়েছি, আমরা ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে নতুন বাসায় উঠবো। তো যাই হোক, গাছে পানি দিতে দিতে এদিকে এসে দেখি আমার খিচুড়িটা একদমই সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে ডাল ঘুটনি দিয়ে ঘোটা দিলেই খিচুড়িটা একদম পাতলা হয়ে যাবে। খিচুড়িটা যখন আমি ঘোটা দিতেছিলাম তখন আমার এত বেশি ভালো লাগতেছিল, কেন জানি না। তো যাই হোক, আমি 4-5 মিনিট ঘোটা দেওয়ার পরে দেখেন আমার খিচুড়িটা কিন্তু একদম পাতলা হয়ে গেছে, সব সবজি ভেঙে চুরে একদম একত্রিত হয়ে গেছে আর কি। আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি খিচুড়িটা বাগার দিয়ে নিব। এখানে আমি পরিমাণ মতো রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর আমার মনে হইলো যে আমি কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেই। এরপরে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম কয়েকটা। শুকনো মরিচ দেওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে খিচুড়ি থেকে। তো যাই হোক, আমার কিন্তু একদম টালা শেষ পেঁয়াজ রসুন গুলো। এখন হচ্ছে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দিব। আমার মায়ের দেখি খিচুড়ি রান্না করলে বা কোনো কিছু রান্না করলে বাগার দেওয়ার সময় এরকমের শুকনো মরিচ দিয়ে দেয়, বাট আমি কখনোই দেই না। কিন্তু আজকেই প্রথম আমি কোনো খিচুড়ির মধ্যে এরকম শুকনো মরিচ দিয়ে দিলাম। ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসছিল। শীতের সবজি দিয়ে আমি পাতলা খিচুড়ি রান্না করবো, আর ধনিয়া পাতা না দিলে হয় বলেন? তো এর জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচি করে নিলাম। এখন হচ্ছে এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। এখন আমি ধনিয়া পাতাগুলো খিচুড়ির মধ্যে ছিটাই দিব, আর এরপর নাড়াচাড়া করে নামা নিলে কিন্তু আমার খিচুড়িটা একদমই রেডি। আমি রান্না করতেছিলাম আর আমার জামাইরে শুধু ডাইকে ডাইকে দেখাইতেছিলাম যে দেখা যাও খিচুড়িটা কত সুন্দর হয়েছে আজকে, আর ফ্লেভারটা কত সুন্দর আসছে। আচ্ছা রান্নার শেষে এরকমের হাঁড়িতে লুসমি দেন কি বলেন তো? আমি কিন্তু প্রত্যেক দিনই দেই, আমার ভালো লাগে। এতে কিন্তু হাঁড়ি পাতিলগুলো পরিষ্কারও দেখায় আর পরিষ্কার পরিচ্ছন্নও লাগে সবকিছু। তো যাই হোক, আমি কিন্তু রান্না বাড়া সেরে এখনো উঠতে পারি না। জামাই আমাকে ডাইকা বলতেছে খিচুড়ি দিয়ে যাও আমাকে, হইলে আমার ক্ষুধা লাগছে। তো কি আর করার, চুলা থেকে নামাই তাকে
জামাইকে দিয়ে দিলাম। আমি চাইছিলাম খিচুড়ির সাথে একটা ডিম ভাজি করব, কিন্তু জামাই বলতেছে না লাগবে না, যেহেতু অনেক পদের সবজি দিয়ে রান্না করছো এটা এমনিতেই ভালো লাগবে আর ডিম লাগবে না আজকে। জামাইয়ের জন্য আমার তরফ থেকে 1 প্লেট ভালোবাসা দিয়ে আসলাম। আমার হাতের আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোন একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।